আমি ডুমুরিয়ায় চাকরি করার সুবাদে আমি কিছু বাস্তব কথা বলবো, যেটা আসলে এই 2.5 বছরে আমি এখানে ফেস করেছি। কি সমস্যার কারণে আসলে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে বা বেড়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন, যদি কোনো সড়ক দুর্ঘটনা ঘটে সবার আগে সবার পাশে ফায়ার সার্ভিসই থাকে। আমাদের এখানে দেখেছি 0 পয়েন্ট থেকে ডুমুরিয়া পর্যন্ত এখন কিছুটা রোড ভালো হয়েছে এবং কিছুটা রোড বেড়েছে, যার কারণে এই পাশের অ্যাক্সিডেন্ট এখন কিছুটা কমে গিয়েছে। 2 বছর আগে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হতো তার মাত্রাটা এখন অনেক কম। এখন আছে মাসে 2-3টা অ্যাক্সিডেন্ট হয়, যেটা ছিল 20-25টা অ্যাক্সিডেন্ট প্রতি মাসে হতো। বড় দুর্ঘটনা যদি 2-4টা হতো, ছোট ছোট দুর্ঘটনা অনেক বেশি হতো। ছোট দুর্ঘটনার ভিতরে বেশি ছিল হচ্ছে আপনার যে ব্যাটারি চালিত ভ্যান, মোটরসাইকেল। সন্ধ্যার পরে যে অ্যাক্সিডেন্টগুলো হতো এর প্রধান কারণ ছিল আমাদের যে ব্যাটারি চালিত ভ্যান, এর যে সামনে যে লাইটটা, যে লাইটের কারণে যদি অনেক বড় গাড়িরও কোনো লাইট থাকে ওইটার কারণে দেখতে পারে না কেউ, এবং মোটরসাইকেল গতিতে চালাতো, যে কারণে ছোট অ্যাক্সিডেন্টগুলো হতো বা এখনো হয়। বড় বড় অ্যাক্সিডেন্ট, যে বাসের অ্যাক্সিডেন্ট হয়, যখন বড় একটা অ্যাক্সিডেন্ট হয় তখন আসলে আমরা প্রশাসনের লোক সহ আপনার এই বাস যে মালিক সমিতিরা একটু নড়ে চড়ে বসে। যেমন এর আগে ফায়ার সার্ভিসের সামনে একটা বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেটা হলো কি, একটা বাসে যতগুলো সিট আছে সিটের অতিরিক্ত লোক বসবে না, সে জিনিসটা মালিক সমিতির লোক থেকে অর্ডার করে দিল একটা চিঠির মাধ্যমে, কিন্তু সেটা থাকলো 10 থেকে 15 দিন। এরপরে আসলে সেই আইন কিন্তু আর মেনে চলা হয়নি। এবং আমাদের সাতক্ষীরা খুলনা রোডে যে গাড়িগুলো চলে, ফিটনেসবিহীন, তার একটা লিমিট থাকে। আমি কিছুদিন আগে খুলনা যাচ্ছিলাম মোটরসাইকেল যোগে, দেখি পিছন থেকে মনে হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে। মানে ফিটনেসবিহীন কিছুতে একটা লিমিট থাকে, কিন্তু এটাকেও ওভারকাম করে গেছে যে এটা সম্ভব না গাড়ি চলা। সেই গাড়িগুলো কিন্তু আমাদের এই খুলনা সাতক্ষীরা মহাসড়কে চলে, এবং এদের গতি অনেক বেশি হওয়ার কারণে এরা আসলে কন্ট্রোল করতে পারে না। যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে যায়, তারা যে কন্ট্রোল করবে এটা কন্ট্রোল করতে পারে না। আমরা যতদিন পর্যন্ত আমরা এইসব যার জায়গা থেকে আমরা সচেতন না হব, আমরা এই গাড়ি বা আমরা রোড এখন অনেকটাই ভালো, শুধুমাত্র একটু বর্ধিত করার কারণে 0 পয়েন্ট থেকে ডুমুরিয়া পর্যন্ত রোডটা অনেকটা ভালো হয়েছে, যে কোনো অ্যাক্সিডেন্টটা কমে গেছে। এখন যত অ্যাক্সিডেন্ট বেশি দেখা যায় সেটা হচ্ছে এই ডুমুরিয়ার পর থেকে চুকনগর পর্যন্ত। এইখানে অ্যাক্সিডেন্ট মাত্রাটা এখনো বেশি আছে। যদি মাসে 10টা অ্যাক্সিডেন্ট হয়, তার 8টা অ্যাক্সিডেন্ট এই পাশে পাওয়া যায়।